এইটা বাংলাদেশের এমন একটি মেলা যেখানে মাত্র একদিনেই ভিড় জমায় 10 থেকে 15 লাখেরও মতো মানুষ। তাদের মধ্য থেকে হাতে গোনা কিছু মানুষ তাদের হাতে করে 1 মুঠ পরিমাণ ধানের ছড়া নিয়ে আসে। সেই 1 মুঠ পরিমাণ ধানই পরিণত হয় শত শত মন ধানে। এটা এমন একটি মেলা যেখানে বেশিরভাগ মানুষই মেলায় এসে রাতে আর বাড়ি ফেরে না এবং মেলার মাঠেই কিংবা মন্দিরেই ঘুমিয়ে পড়ে। এখানে এসে আমি একটি চমৎকার জিনিস দেখলাম যে একটি বোন তার ছোট ভাইয়ের হাতে লাল সুতো পরিয়ে দিচ্ছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভাই বোনের সম্পর্ক তো এমনই হওয়া উচিত। অ্যান্ড ওয়েলকাম টু কদমবাড়ি। শত শত ফুল কাকে দেব বলে ভাবি, এক জোড়া কাপকে ডেকে বলি তোরা কি দিতে যাবি। আমি আমার বন্ধু এবং ভাই ব্রাদার নিয়ে যাত্রা শুরু করলাম মেলার দিকে। মেলায় পৌঁছানোর জন্য আমরা বেছে নিলাম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো। যাওয়ার পথে দেখলাম একটা ভাই খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল, কিন্তু অবাক করা ব্যাপার হলো সে তার মুখ দিয়ে না, সে বাঁশি বাজাচ্ছিল তার নাক দিয়ে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। সুন্দর সুন্দর। বলতে বলতে অবশেষে আমরা মেলায় পৌঁছে গেলাম। এসে দেখি এখানে প্রচুর মানুষ এবং প্রচুর গরমও। মানুষের ভিড়ে এখানে একেবারে হাঁটাই যাচ্ছিল না। আর মানুষ হবে নাই বা কেন, এইটা যে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা এবং এই মেলাটার নাম হচ্ছে কুম্ভ মেলা। কথিত আছে আজ থেকে আরো 150 বছর আগে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় বাংলা জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে 13 জন সাধু মিলে 13 কেজি চাল এবং 13 টাকা দিয়ে এই মেলার সূচনা করে এবং সেই থেকে আজ এই মেলা বাংলা জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে পালিত হয়। যদিও ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই মেলাটি প্রায় আরো 7 দিন পর্যন্ত স্থায়ী থাকে। মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের এই কুম্ভ মেলায় লক্ষাধিক মানুষের ভিড়ে যেন একদম নিজেকে হারিয়েই ফেলছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই মেলায় মানুষ কি শুধু তাদের ঘোরার জন্যই আসে? একদমই ভুল। এই মেলায় মানুষ আসে তাদের হাজারো ভক্তি এবং হাজারো মনের আশা নিয়ে। এইদিকে আমার বন্ধুদের মেলায় আসার ইচ্ছা না থাকা সত্ত্বেও ওরা এখন মেলা দিয়া পুরা নায়কের মতন হাঁটতেছে।